আসসালামু আলাইকুম গাইস, আপনারা একবার এই দুইটি ছবির মধ্যে পার্থক্য দেখুন। একটা হচ্ছে 1909 সালের ছবি, যেখানে ইহুদিরা ডিসাইড করতে কষ্ট হয়ে গেছিলো যে তারা কোন ভূমিটায় থাকবে। আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে বর্তমান যুগের ছবি। মানে তারা এতটা পরিবর্তন কিভাবে করলো বা কিভাবে তাদের দ্বারা এটা সম্ভব হয়েছে, আজকে সেটা তুলে ধরবো আপনাদের মাঝে। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে পৃথিবীতে সবচেয়ে ঐক্যবদ্ধ জাতি কোনটি, আমি বলবো ইহুদি জাতি বা ইসরায়েল জাতি। তাদের মধ্যে এতটাই ঐক্য যে তাদেরকে কেউ কখনো হারাতে পারবে না বলে মনে হচ্ছে। এই ঐক্যই তাদেরকে জিরো থেকে হিরো বানিয়েছে এবং তাদের সাথে কেউ পেরে উঠতে কষ্ট হচ্ছে। তারা তাদের এই শহরকে এতটাই জাঁকজমকপূর্ণ করেছে যে বিশ্বের সবচেয়ে দামি শহরগুলোর মধ্যে একটি হচ্ছে তেল আবিব। পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তি খাত সবগুলোই এই তেল আবিবে অবস্থিত। এবার বলি, ইসরায়েলকে কেন পাপের শহর বলা হয়। আপনারা জানলে অবাক হবেন যে সারা পৃথিবীতে যেখানে সমকামিতার উপরে কোনো না কোনোভাবে নিষেধাজ্ঞা আছে, কিন্তু ইসরায়েলি একমাত্র দেশ যেখানে সমকামিতার উপরে কোনো রকম কোনো নিষেধাজ্ঞা নেই। ইসরায়েলি একমাত্র দেশ যেখানে সমকামিতাদেরকে কোনো রকম কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয় না এবং তারা অবাধে মেলামেশা করতে পারে এবং সব সুবিধাই তারা পায়, কোনো রকম কোনো সুবিধা থেকে তারা বঞ্চিত নয়। সেটাই একমাত্র ইসরায়েল দেশ। এবং এখানে ছেলে ছেলেকে বিয়ে করা, মেয়েদেরকে বিয়ে করার বৈধতাও রয়েছে, যেটা কোনোভাবে কাম্য নয়। সেটাই ইসরায়েলে সংগঠিত হয়। গে লেসবিয়ানদের স্বর্গ হচ্ছে আপনার ইসরায়েল, যেখানে তারা নিরাপত্তাভাবে ঘোরাফেরা করতে পারবে আর কি। আর মডেল প্রসঙ্গ আসলে হলিউডের সবচেয়ে বেশি মডেল হচ্ছে আপনার ইসরায়েল থেকে, কারণ এরা টাকা দিলে সব কিছুই করতে পারে এবং তাদের দ্বারা সব কিছুই সম্ভব। যত নোংরামি আছে সব কিছুই তাদের দ্বারা সম্ভব। সন্ধ্যে ফেরিয়ে রাত নামলে এখানকার মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। প্রত্যেকটা বারে চলে অসামাজিক কার্যক্রম, যা কোনোভাবেই কাম্য নয়। ইসরায়েলি একমাত্র শহর যেখানে নাইট ক্লাবের সংখ্যা সবচেয়ে বেশি এবং এখানে নাইট ক্লাবে হয় না যে এমন কোনো কার্যকলাপ নাই। এখানে মাদকদ্রব্যের সবগুলোই ইউজ করা হয়। ইসরায়েলেই সবচেয়ে বেশি ট্রান্স ওমেন পাওয়া যায়। আর ইন্ডিয়ানরা কেন ইসরায়েলকে সাপোর্ট করে, আপনাদেরকে একটা কথা বলি। কারণ ইন্ডিয়ানরা যেরকম কোনো তাদের ধর্মের ঠিক ঠিকানা নেই, ঠিক তেমনই ইসরায়েলদেরও ধর্মের কোনো ঠিক ঠিকানা নেই, তাই তারা ইসরায়েলকে এতটা পছন্দ করে। এবং রাত হলে এখানের রাস্তায় অসংখ্য মহিলা বেরিয়ে যায় জিনা করার উদ্দেশ্যে, তাদেরকে অল্প কিছু টাকার বিনিময়ে ভোগ করার জন্য। এবং এখানে জিনা ব্যভিচারের পরিমাণ এতটাই বেশি যে যার নাম দেওয়া হয়েছে পাপের শহর। তাদের মধ্যে একটাই ভালো দিক আছে, সেটা হচ্ছে ঐক্য এবং পারস্পরিক সহযোগিতা। তাদের এই পারস্পরিক সহযোগিতার কারণেই তারা আজ এতটুকু এগিয়ে গেছে এবং পৃথিবীকে ধ্বংস করার গোপন কৌশল তারা অবলম্বন করতেছে এই তেল আবিব শহর থেকেই। এই ইহুদিদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমরা মুসলিমরা, কারণ ইহুদিদের যেটা পছন্দ মুসলিমদের সেটা অপছন্দ, বা মুসলিমদের যেটা পছন্দ ইহুদিদের সেটা অপছন্দ। এটার জন্যই আমরা তাদের শত্রু এবং তাদের সব ক্ষেত্রেই মুসলিমরা বাধা দেয়। এই জন্যই মুসলিমরাই তাদের সবচেয়ে বড় শত্রু। আপনি যদি মনে করে থাকেন ইসরায়েল একসময় ধ্বংস হয়ে যাবে, আপনি ঠিকই মনে করেছেন এবং সেটাই হবে। এবং আমরা দোয়া করি ইসরায়েল যেন ধ্বংস হয়ে যায়, কারণ এখানে যেভাবে ব্যভিচার চলতেছে বা যেভাবে আপনার অবৈধ কাজ চলতেছে, যেটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। সারা পৃথিবীতে যেখানে সমকামিতা নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে ইসরায়েল একমাত্র দেশ যেখানে সমকামিতার কোনো নিষেধাজ্ঞা নেই। এবং সেখানকার এভাবে যদি তারা চলতে থাকে, একটা সময় দেখবেন যে ইসরায়েলে জনসংখ্যা কমে আসবে এবং তাদের বিলুপ্তির কারণ হবে এই সমকামিতা। আপনারা কি জানেন কেন হিটলার 60 লাখ ইহুদিকে মেরে ফেলেছে? শুধুমাত্র তাদের এই নষ্টামির জন্য এবং তাদের ষড়যন্ত্রকারী এই মাথার জন্য। হিটলার খেয়াল করছিল যে তাদের জার্মানির সকল ব্যবসা নিয়ন্ত্রণ করছিল ইহুদিরা এবং তারা গোপনে অনেক ষড়যন্ত্র করছিল, যা পৃথিবীর জন্য হুমকি এবং তার জন্য সেটা হুমকি। তাই সে চোখের সামনে যত ইহুদি পেয়েছিল সবাইকেই মেরে ফেলেছিল। সো গাইস, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন যেন আল্লাহ তাআলা ইসরায়েলের উপরে গজব নাজিল করে। তো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। গুড বাই।